নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম কাঁঠাল দিয়ে পোয়া পিঠা বা তেলের পিঠা। তো চলো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। আর কাঁঠাল থাকতে যে তেলের পিঠাটা খাবো না এটা তো হতে পারে না। তো তার জন্য অল্প কয়েকটা কাঁঠালের কোয়া নিয়ে নিলাম আর বীজগুলোকে আলাদা করে নিয়েছি। এবারে কাঁঠালের কোয়াগুলোকে মিক্সার জারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এরপরে কিন্তু এর মধ্যে 1 চিমটি নুন আর মিষ্টির জন্য দিয়ে দেবো গুড়। তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো। তো যাই হোক, এবারে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো তার আগে এখানে আমি লিকুইড দুধ দিচ্ছি, তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধটাও দিতে পারো। তো এখানে আমি জলের পরিবর্তে একবারে ডাইরেক্ট আমি লিকুইড দুধটা দিয়ে দিলাম। তো আগে থেকে কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছিলাম ঠান্ডা করে, এরপরেই কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 বাটি ময়দা। আর কোনো রকম কিছুই কিন্তু আমি এখানে মেশাবো না, এতেই কিন্তু পিঠেটা খুবই ফুলকো ফুলকো হয়ে যাবে। তো চলো, একটা টিপস রয়েছে, এই টিপসটা ফলো করলে আশা করি তোমাদেরও ফুলকো এভাবে পিঠেটা হয়ে যাবে। কোনো রকম কোনো ইস্ট অথবা বেকিং সোডা বা পাউডার কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। তো চলো, এবারে আমি ব্যাটারটা একটুখানি গাঢ় হয়ে গেল, তো আর একটুখানি দুধ দিয়ে আমি এবারে ব্যাটারটা রেডি করে নিলাম। তো দেখো, এরকম একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম। খুব গাঢ়ও না আবার খুব পাতলাও না, তো এরকম টাইপের একটু রাখতে হবে, নাহলে কিন্তু ফুলকোটা ভালো হবে না। তো এবারে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। কড়াইতে তেল দিয়ে আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তো দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর পিঠেটা ভাজার সময় কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে রাখা যাবে না। তো গরম করার সময় গরম করে নিয়ে জাস্ট একটু ঠান্ডা ভাব হয়ে যাবে, তখনই কিন্তু পিঠেটা দিতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু পিঠের উপরটা কালার আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো যাক, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে পিঠেটা, মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে। এবারে কিন্তু পিঠেটা দেখো নিজের থেকেই ফুলে এলো, আর কড়াইতে কিন্তু লেগে থাকলো না, একদমই ছেড়ে দিল। তো তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নেবে। তো অনেকে আছে বাটি দিয়ে গোল শেপ করে নেয়, তো আমি একটুখানি লম্বা লম্বা করে নিলাম। তো যাই হোক, এভাবে দেখতে বেশি ভালো লাগে চপের আকারে। দেখো কতটা ফুলকো হয়েছে পিঠেটা। একইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠেই ফুলকো ফুলকো হবে। আশা করি তোমরা এই প্রসেসে পিঠেটা বানালে তোমাদের পিঠেগুলোও খুবই ফুলকো হবে আর খেতে খুব 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 মজার লাগে। আমের পোয়া পিঠে বলো, কাঁঠালের পোয়া পিঠে বলো, আর হচ্ছে কলার পোয়া পিঠে, মানে সবই খুবই ভালো লাগে। তবে তালের পোয়া পিঠে, তো এই কাঁঠালের পোয়া পিঠেটা কিন্তু একবার হলেও খেয়ে দেখো, যদি না খেয়ে থাকো আশা করি এটাও তোমাদের কাছে ভালো লাগবে। তো দেখো, এভাবে তোমরা ফুলকো অবস্থায় তুলে নিতে পারো। তবে আমি একটুখানি তেলটা ঝরিয়ে নিছি, তেলটা ঝরালে পিঠেটা হালকা একটু চুপসে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে অতটা তেল তো খাওয়া যাবে না, দেখো কতটা পরিমাণে তেল বেরিয়েছে। তো যাই হোক, আমি এভাবে তেলটাকে ছাড়িয়ে এরপরেই কিন্তু পিঠেগুলো তুলে নিলাম। তো বন্ধুরা, একইভাবে কিন্তু বাকি পিঠেগুলো আমি তৈরি করে নেব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল। আশা করি ভিডিওটি তোমাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।